এই ব্যাং ব্যাং তুই ব্যাং না আমার কাছে নতুন না কার কাছে যাবে এবার? সকাল সকাল আমার লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। এই যে আমার মেয়েটা এখন অফিস যাচ্ছে, আর ওকে এই ব্রেকফাস্টটা করে দেবো। তোমার আটার মধ্যে একটুখানি গ্রেট করে নিচ্ছি সেদ্ধ আলুটা, একটু জোয়ান দিয়েছি, লবণ দিয়েছি, আর এই যে কুচনো লঙ্কা আর আদা বাটা, আর তার সাথে না সামান্য সাদা তেল, এই দিয়ে ভালো করে মেখে নেব। অনেকটা আলুর পরোটার মতন হবে খেতে আর কি, কারণ আলুর পরোটা পুর ভরে বেলাটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। এটা আমি শর্টকাট পদ্ধতিতে করে নিচ্ছি। আর এর সাথে সামান্য একটুখানি সস দিয়ে খেয়ে নেবে। তো খুব সামান্য তেল দিয়ে ভাজবো, খুব বেশি তেলে ভাজবো না। চলো মেখে নিই। একদম সকাল উঠে মেয়েটা আমার লিকার চা খায়, আর এই যে যাওয়ার সময় সামান্য কর্নফ্লেক্স আর দুধ। কোনো দিন কলা থাকলে একটু দিয়ে দিই, তবে আজকে নেই, তাই শুধুই দিয়ে দিলাম। রেডি করে ওকে এবার দিয়ে দেবো। তারপর টিফিনটা আমায় গোছাতে হবে। এখন প্রায় 8টার কাছাকাছি, হাতে একদম সময় নেই। আর এদিকে দেখো রুটিটা বেলে নিয়েছি, একটু লঙ্কা কুচিও দিয়েছিলাম, ঝাল ঝালও হবে খেতে। আর এবার সামান্য তেল দিয়ে এপিট ওপিট করে তুলে নেব। একটু বেশি করেই মেখেছি জানো তো। ব্রেকফাস্টে আমি ঐশ্বর্যা এটাই খাবো, ওর বাবাকেও এটাই আজকে দিয়ে দেবো। হয়ে গেছে, এবার হালকা ঠান্ডা করে নিয়ে পটে ভরে দেবো। আর এটার সঙ্গে তো সস দিয়ে খাবে, সামান্য একটুখানি চিলি সস আর টমেটো সস এই দিয়ে দেবো আলাদা করে ছোট্ট একটা পটে, নইলে মেখে যাবে, খেতে পারবে না। অঙ্কিতা তো অফিসে বেরিয়ে গেছে, আর একটুকু বসিনি জানো তো আজকে, কারণ ঐশ্বর্যার দুটো বন্ধু আসবে, ওরা দুপুরে এখানে খাবে। তো অনেক দিন ধরে ওরা বলছিল যে আসবে, গল্প টল্প করবে, পরীক্ষা হয়ে গেছে, সময় কাটানোর একটা ব্যাপার আছে। কিন্তু আমি বললাম আসছে সে যখন, দুপুরে দুটো খেয়েই যাবি। তাই যে এখন মাংসটাকে ভালো করে ধুয়ে একটু তেল, লবণ, হলুদ এসব দিয়ে না, একটু রসুন থেতো, আদা থেতো, টমেটোর রস এসব দিয়ে মেখে রাখবো। তারপর স্নান পুজো সেরে পরে রান্না করব। মাংসটা তো ভালো করে মেখে রেখেছি, এবার ঢেকে বাথরুমে চলে যাব স্নান করতে। স্নান পুজো সেরে জলখাবারটা খেয়ে নিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দিলাম। একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম, আর ওদিকে মাংসটা তো সকালেই আমি মেখে রেখে দিয়েছিলাম। টমেটো দিয়ে না সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর খুব বিশাল কিছু টমেটো দিলাম না, কারণ মাংসের মধ্যে আমি আজকে টক দই ব্যবহার করিনি, টমেটো দিয়েই করছি। কি হলো আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেল? হ্যাঁ, কত দুটো দিদি আসবে জানিস বিল্লু? দুটো দিদি আসবে জানিস? তুই গল্প করবি তো? আচ্ছা, তুমি গল্প করবে তো? ঠিক আছে। এক্ষুনি খাবে না, আর একটু পর, একটু বিশ্রাম করো। তুমি একটু রেস্ট নাও। ও যে বাবা, আমার বিল্লু সোনার আজকে জোরদার খিদে পেয়ে গেছে। এখন কিন্তু বেশি বেলা হয়নি জানো তো, 12:30 বাজে। কিন্তু এক একদিন ওর খিদেটা বেশিই পেয়ে যায়, তখন এরকম করে, যতক্ষণ না খাবার দেবো। তো চলো মাংসটা এবার আমি শেষ করি। একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, ভালো করে কষে নিয়ে পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব, একসাথে সব ভালো করে কষে নেব। ওদিকে একটু ডিম সেদ্ধও না বসিয়ে দিয়েছি,
কারণ বিরিয়ানির মধ্যে ডিম থাকে, তো সবাই যদি একটা করে ডিম চায় ততগুলো তো থাকে না, তাই জন্য ভাবলাম যে এক্সট্রা একটু ডিম সেদ্ধ করে রেখে দিই। আর এই যে সমস্ত মশলাগুলো এখন ভালো করে কষে নিচ্ছি। এই ব্যাং ব্যাং, তুই ব্যাং কি তুমি মিথ্যি করে শুয়ে আছো কেন? তুই মিথ্যি করে শুয়ে আছো? হ্যাঁ, আর ছোনা বাবা মিথ্যি করে শুয়ে আসে? ও আমার ছোনা রে। এই যে ঐশ্বর্যার দুই বন্ধু চলে এসেছে, ওরা এখন বিল্লুকে নিয়ে খুব খুশি। দেখেছিস বিল্লুকে? যা ওদের ঘরে নিয়ে যা। আমার ব্লগে বাইরে রাখো, আমি কথা চলতে তো বলি। তোমার কি গরম লাগছে? ইয়ে কর, এসি চালাবে না, একটু পরে চালা, সবে গরম থেকে এলো তো। তাই তো বসে না, ওকে জিজ্ঞেস করে নিও যে হ্যাঁ ওটা কিরে শান্তিনি, এসি চালাবো তো? হ্যাঁ, একটু রেস্ট নিয়ে নি। ও মা, গুঞ্জা শান্তিনিকে কি আদর করছে দেখ, দেখ ওকে কিরম আদর করছে। মাথায় আলো করে। দেখ ওকে কিন্তু আদর করছে। ও হ্যালো, আমি আছি এখানে। বিল্লু। ও তার মতো উত্তর নিয়ে নিল। হ্যাঁ, না আমার কাছে নতুন না। এবার কার কাছে যাবে? কার কাছে যাবে এবার? কারোর কাছে? ওই দেখ সুইটিকে ভালোবাসলো, সুইটিকে ভালোবাসলো কিন্তু গুঞ্জা। যা দেখলি, তোকে পাত্তাও দেয় না। এ মা, এত অপমান! What is this behavior? এই ব্যাগ রাখলে সোফার উপর রেখে দে। যা ওদের পাখার নিচে নিয়ে যা, ঘরে গরম। মেয়েগুলো এসেছে গরমের মধ্যে, তাই জন্য একটুখানি ঠান্ডা দিয়ে দিলাম শরবত, আর তার সাথে একটু চিপস আর একটু কেক। এই খেয়ে এরা একটু গল্পগুজব করুক, তারপর দুপুরের খাওয়া দাওয়া তো আছেই। সামনেই ওর জন্মদিন, সেই জন্য সুইটি ওর যে বন্ধু, ও আবার এই ফুলদানিটা ওর জন্য নিয়ে এসেছে, বলে তোকে আমি অগ্রিম গিফট করে গেলাম। তো চলো, ওরা ওদিকে গল্পগুজব করছে আর আমি আমার রান্নাটা শেষ করি। চিকেনগুলোও দিয়ে দিলাম, এবার সব মিলে ভালো করে কষে নেব। একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা দিলাম, আর তার সাথে একটু জিরের গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিলাম। আর খুব বেশি কাঁচা লঙ্কা দিইনি, তো এতেই ঝালটা হবে আর কি। তো একসাথে আলু দিয়ে ভালো করে কষে নিয়ে জল দিয়ে ঢেকে দেবো। তারপর গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে। আর এদিকে আবার ডিম সেদ্ধগুলোও হয়ে এসেছে, হয়ে গেলে পরে ওদের সব খেতে দেবো। আর ভুলেই গেছিলাম জানো তো, যে রায়তা বানাবো, সেই জন্য তাড়াতাড়ি করে একটু শশাগুলো ছুলে নিচ্ছি, কিছুটা স্যালাডের জন্য রাখবো আর কিছুটা রায়তার মধ্যে দেবো। তো ওই যে এগুলো ছুলে টুলে নিয়ে সব বানিয়ে তারপর রেডি করে ওদের খেতে ডাকবো। সব আমার রেডি একদম। জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ এখানে একটু আমি রায়তা বানাবো এখন। আর ওদিকে মাংসের ঝোলটা আরেকটু টানাবো, এখনও একটুখানি পাতলা ঝোল রয়েছে, আর একটু মাখা মাখা করবো। তো একটু ঢাকা থাক, আর ওদিকে আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে রায়তাটা বানিয়ে নেব। এদিকে বিরিয়ানিও আমার চলে এসেছে,
সব রেডি। তো এই দেখো আমি ওই টক দই আর তার মধ্যে একটু চিনি আর একটু গোলমরিচ এই দিয়েছিলাম। এবার এর মধ্যে একটুখানি কুচনো পেঁয়াজ, শসা এগুলো তো দেবো, তার সঙ্গে একটু ভাজা মশলা, এগুলো সমস্ত কিছু, একটু বিট নুনও দিয়েছি। সব মিলিয়ে আবার ভালো করে ফেটিয়ে হয়ে যাবে আমার রায়তা। দাঁড়াও, একটু বাটিতে না অল্প অল্প করে তুলে দিই, তাহলে ওদের খেতে সুবিধা হবে। এর সঙ্গে একটু চামচ দিয়ে দেবো, সব মিশিয়ে মিশিয়ে খাবে। আর যদি লাগে বাটিতে তো থাকবেই, আবার একটু দেবো। তো এক এক করে বাটিতে আমি রায়তাগুলো তুলে নিই। এই যে আমার চিকেন একদম রেডি। একটু মিষ্টি নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, আর একটু রায়তা। আর প্লেটে এখনও বিরিয়ানিটা পড়েনি, এবার ওদের দিয়ে দিলাম, আর খাওয়াও শুরু করে দিয়েছে। অনেক টাইম লাগে। খা। আমার মা জানে না। ও তোর টাইম লাগে? আজকে এই সুইটি ইয়ে দেবো, আরও ভাত দেবো। ফ্রাইড রাইস কোনটা? ওই দেখ, ও কত লক্ষ্মী, দেখ ওর কোনো অপশান নেই। বন্ধুরা যখন নিজেরা এক জায়গায় হয়, ওদের একটা আলাদা আনন্দের জায়গা তৈরি হয়, তাই না বলো? হ্যাঁ, তারপরে বলবে কি? শুভ সন্ধ্যা। এখন প্রায় 6:30 বাজে। তো বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে, ওরা সব চলে গেল। আর কেউ বাড়িতে এলে না বেশ ভালো লাগে। সারাদিন বেশ হইচই করেই কাটালাম। আর আমার আজকে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। আর এখন একটু রেস্ট নেব। আমার ফোনের কাজ অনেক বাকি, সারাদিন সেভাবে কাজ করতে পারিনি। তো ভিডিও এডিট করব, পোস্ট করব, ইউটিউব বা ফেসবুক সব কিছুর কাজই এখন করতে হবে আমাকে। তার সাথে রাতের খাবার দাবার তো আছে, সেগুলো একটু পরে। অঙ্কিত অফিস থেকে আসবে, ওকে একটু শরবত করে দেব। আমাদের মায়েদের এই যা কাজ। আর সারাটা দিন আমি এইভাবে কাজ করতে করতেই সময়টা কাটিয়ে দিই। কোথা দিয়ে যে সকাল হয় আর রাত্রি হয় বুঝতেই পারি না। ভালোই আছি জানো তো, একটা কিছু নিয়ে থাকি তো একভাবে সময়টা কেটে যায়। তো চলো এবার ভিডিওটা শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। চলো আবার তোমাদের সঙ্গে পরের ভিডিও দেখা হচ্ছে। টাটা।